মন্তাং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি। কয়েক শতাধিক ক্ষুব্ধ মানুষজনদের বাধার মুখে কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে বিশাল পুলিশ, বন দপ্তর সহ সিআরপিএফ জওয়ানরা। নগ্ন হয়ে প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা একাংশ স্থানীয় মহিলাদের। ঘটনাস্থলে মঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মন্তাং স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণ পিপাসু আমোদপ্রেমী সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা পাড়ি জমান এই মন্তাংয়ে। তবে মন্তাংয়ের যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন, সেই জায়গা নিয়ে লাগলো বিপত্তি। অভিযোগ, বন দপ্তরের জায়গায় অবৈধ দখলদারি করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন। এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা পুলিশ, সিআরপিএফ সহ বিশাল পুলিশ ও বনকর্মীদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিতর্ক চরম আকার ধারণ করে। অভিযোগ, একটা সময়ে প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচণ্ডভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলেও অভিযোগ। এমনকি একাংশ মহিলারা একটা পর্যায়ে প্রশাসনকে নগ্ন হয়ে বাধা দান করে বলেও অভিযোগ। এইসব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মন্তাং ত্যাগ করে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল, তখন তাদেরকে রঙ্গিটিলা নামক এলাকায় রাস্তার কাঠের লগ ফেলে গাড়ি আটক করে কয়েক শত মানুষজন। গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মঙ্গিয়াকামের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। সেই সংবাদ পর্যন্ত অবস্থা রীতিমতো আতঙ্কের এবং উত্তপ্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর। সেই সঙ্গে ঘটনাস্থলে আটকে রয়েছে বন দপ্তর সহ পুলিশ ও সিআরপিএফ এর জওয়ান সহ তাদের যানবাহন। এখন দেখার বিষয় গোটা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি রকম ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরা সরকার বন দপ্তর থেকে মন্টাং ভ্যালিতে কিছু অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে, ফরেস্ট ল্যান্ডকে ডাইভার্ট করেছে। তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে। এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মঙ্গিয়াকামীর ওসি সাহেব, তারপর আমাদের এসডিএফও ছিলেন, ডিএফও থেকেও মানুষ ছিলেন। এখানে এসেছিল, দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত কারো কি অ্যারেস্ট করেছে? একজনকে অ্যারেস্ট করা হয়েছে, হেমন্ত। হি ওয়াজ অবস্ট্রাক্টিং ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি। হি ওয়াজ অলসো ইনটক্সিকেটেড, আই থিঙ্ক। কোন একটা পড়ছে? উনি ফরেস্ট অ্যাক্টে করেছেন। ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে, যেগুলি বহুমূল্য জিনিস, সেগুলিকে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে। আর স্যার, এমনিতে মন্তাং ভ্যালি যে একটা পর্যটন কেন্দ্র, ওইটাতে কি আপনারা নোটিশ? এটা ফরেস্ট ডিপার্টমেন্ট। আজকে আর কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখেছেন, আমি বলে দিয়েছি আজকে আর কোনো অ্যাকশন না নেওয়া হবে। আপনার নাম স্যার? আমার নাম সৌরভ দাস, আমি ডিসিএম তেলিয়ামুড়া। থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে মূল ঘটনা, যা হচ্ছে সব আপনাদের চোখের সামনে। এখন যে হেমন্তকে অ্যারেস্ট করছেন, হ্যাঁ, এটা কত দ্বারাই অ্যারেস্ট করছেন? আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে আমরা অ্যারেস্ট করেছি। এছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের বাইরেও এখানে বায়োডাইভার্সিটি, কারণ এই যে এখানে যে ড্যামেজ করেছে সে স্বীকার করেছে যে কাঠগুলো সে সংগ্রহ করেছে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে এটা হয়। আর যে জায়গাটা ড্যামেজ করেছে সেটা বায়োডাইভার্সিটি অ্যাক্টে পড়ে এবং ওয়াইল্ড লাইফ, এটা ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটের মধ্যে পড়ে। তার মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের ধারাও এর মধ্যে লাগু হবে। এছাড়া অন্যান্য ধারাও আমরা দেখে দিচ্ছি। আরএফআর অ্যাক্ট বলছে, সে আরএফআর অ্যাক্ট কোথাও আছে আশেপাশে, আমরা দেখছি সেখানে কী কী নির্মাণ গড়ে উঠেছে, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। সমস্ত আইনের ধারাগুলো ওর বিরুদ্ধে প্রয়োগ করবো। এটা হচ্ছে মূল কথা। আর সর্বোপরি কথা হচ্ছে, আমাদের এই যে এরিয়ার জনগণ যারা আছে, এখানে যারা দীর্ঘ পরম্পরাগত